মাধ্যমে আরও বেশি সংখ্যক নাগরিকের কাছে কিছু বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ডক্টর শশী পাঁজা রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমি কুণাল ঘোষ। দেখুন, আপনারা জানেন সংসদে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে এবং নিরাপত্তা বলে যে কিছু নেই সেটা প্রমাণিত। এবার সংসদের মধ্যে জঙ্গি হানা স্টাইলে যেভাবে ঝাঁপ দেওয়া হয়েছে, যেভাবে কিছু অ্যাক্টিভিটিস হয়েছে, যে কোনো বড় ধরনের আরও বড় ঘটনা ঘটে যেতে পারত। ফলে সেই জায়গায় আমাদের খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য রয়েছে। খুব সংক্ষেপে বলতে গেলে আমরা পরিষ্কার বলতে চাই, এই ঘটনা কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ। যে বিজেপি এমপির পাস নিয়ে এরা ভেতরে ঢুকেছিলেন, প্রতাপ সিম্বা, আমাদের প্রশ্ন, সামান্য একটা প্রশ্নের পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়ে থাকে, একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়ে থাকে, তাহলে আস্ত পাস দুষ্কৃতীদের হাতে দেওয়ার জন্য কেন প্রতাপ সিম্বাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে লিগাল প্রসিডিংস শুরু হবে না? 2 নম্বর বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার আর নৈতিক অধিকার নেই ওই পদে থাকার, কারণ নতুন ভবনেও নিরাপত্তা নেই এত কোটি টাকা খরচা করে। এবং এখন তো দেখা যাচ্ছে কালকে ঘটনার দিন 301 জন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে থাকার কথা সংসদের, 301 জন, কিন্তু কাল ডিউটিতে ছিলেন 176 জন, বাকি শূন্য ফাঁকা। ডিউটিতে যাদের থাকার কথা নেই তারা কোথায়? তারা বাংলার 4 আনার নকুলদানার বিজেপি নেতাগুলোকে পাহারা দিতে দেশের সৈনিকদের ব্যবহার করা হচ্ছে, আধা সেনাদের ব্যবহার করা হচ্ছে। বাংলায় 4 আনার বিজেপির নেতাদের পাহারা দিতে এখানে সেন্ট্রাল ফোর্সকে অপব্যবহার করা যায়। আর যতজন থাকার কথা তার কার্যত অর্ধেকের কিছু বেশি রয়েছে, বাকি নিরাপত্তার সঙ্গে আপোষ করছে এই কেন্দ্রীয় সরকার। এক, স্বরাষ্ট্রমন্ত্রীর ওই চেয়ারে থাকার কোনো অধিকার নেই, অমিত শাহ শুড রিজাইন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে সামনে এসে নিজে পার্লামেন্টকে ফেস করে স্টেটমেন্ট দিতে হবে। নরেন্দ্র মোদী should made a statement. He should make a statement before the floor of parliament. He must attend the parliament and he should make before honorable members of parliament. ওরা পার্লামেন্টকে এড়িয়ে যাচ্ছে, টুকরো টুকরো করে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। মহুয়াকে তাড়িয়ে দেওয়া হলো, যার প্রমাণ নেই, যে শুধু পাসওয়ার্ড দিয়েছে, আর যে পাস দিয়ে দুষ্কৃতীদের ঢুকিয়েছে, জঙ্গি কায়দায় কাজ করার দুষ্কৃতীদের ঢুকিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো না। তার প্রতিবাদে আমাদের ডেরেক ওব্রায়ান সহ 15 জন বিরোধী সাংসদের তাদের সাসপেন্ড করে দেওয়া হলো। এটা কোন দেশি বিচার? যার দেয়া পাশে দুষ্কৃতীরা ঢুকলো তাকে সাসপেন্ড করা হলো না। 15 জন ইনক্লুডিং আওয়ার ডেরেক ওব্রায়ান সাসপেন্ড করে দেওয়া হলো। এ তো দলবাজি চলছে। দেশের নিরাপত্তা বিঘ্নিত, আমরা উদ্বিগ্ন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে ইস্তফা দিতে হবে, পাশাপাশি প্রধানমন্ত্রীকে সামনে এসে দাঁড়িয়ে সংসদের ফ্লোরে তাকে স্টেটমেন্ট দিতে হবে। ডক্টর পাঁজা। কুণালদাকে ধন্যবাদ। গতকালকেই